আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার আম্মুটা অনেক বড় হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস মি সালেজা সরকার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ আমার এই চ্যানেলে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কখনো ভাবিনি যে এখানে আমার লাইফস্টাইলের ব্লগ দেব। আজকে প্রথম থেকে আমি স্টার্ট করছি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ইচ্ছা আছে আমি ব্লগ করব। ব্লগে ভয়েস ওভারগুলো আমি হাদিস, কোরআন নিয়ে সম্পর্কিত কিছু কিছু কথা আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, ঈমান ধরে রাখতে পারি ইনশাল্লাহ। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে একটা ছোট্ট দিন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈমান সম্বন্ধে কিছু জানব। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আল্লাহ পাক যে আছেন এই কথার উপর যদি সন্দেহ আসে যে আছে না নাই, তাহা হইলে তার ঈমান নাই। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে। আমরা কলেমের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লাইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহর প্রতি, তাহার ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবের উপর, পয়গম্বরগণদের উপর, পরকালের উপর, অদৃষ্টি লিখিত ভালো মন্দের প্রতি, একবার মরিয়া পুনর্বার জীবিত হইব তাহার উপর ঈমান ও বিশ্বাস আনিলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একজন আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আমাদের আখিরি নবী এবং অন্যান্য নবী যত আসিল দুনিয়ায়, আল্লাহর রসুল তাহারা সৎপথ দেখাইয়া গিয়াছেন। আসমানি কিতাব আসিয়াছে দুনিয়াতে বড় বড় চারিখানা, যথা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। ফেরেশতারা আছেন বহুত। প্রধান চার ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ও আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো আল্লাহর মহাবাণী আসমানি কিতাব পয়গম্বরদের নিকট পৌঁছানো। মিকাইল আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো তিনি সকল জীবের রিজিক বন্টন করিয়া থাকেন। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের ইন্তজারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি সিংহার ফুৎকার দিবেন, তখনই কিয়ামত আরম্ভ হইবে। আজরাইল আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো তিনি সকলের জান কবজ করেন। ইয়া ছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখিবার জন্য কিরামন কাতিবিন নামে দুইজন ফেরেশতা প্রত্যেক লোকের সঙ্গে আছেন। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া সব নেক আমল সমূহ লেখেন, আর একজন ফেরেশতা বাম পাশে থাকিয়া বদ আমল সমূহ লিখিয়া থাকেন। ইয়া ছাড়াও কবরে সওয়াল জবাব করিবার জন্য মুনকার নকির নামে দুইজন ফেরেশতা মুর্দাকে কবরে রাখা হইলে জিজ্ঞাসা করিবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে ছিলেন? মুর্দার নিক্কার হইলে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্দার বদকার হইলে বলবে, আমি কিছুই জানি না। আলহামদুলিল্লাহ, আজকে এইটুকুই। জানি না কতটুকু সঠিক উচ্চারণ করতে পারলাম, কতটুকু বলতে পারলাম, আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। যদি আমার কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে, উচ্চারণে ভুল হয়, আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে আরও নতুন নতুন হাদিস, আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমত, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ হাফেজ।